আয়াত ৯৮ فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ অর্থাৎ সুতরাং যখন আপনি কোরআন পাঠ করবেন তখন অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ কোনো মুফাসির এ আয়াত এবং এর পূর্ববর্তী আয়াতসমূহের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে গিয়ে বলেন, পূর্ববর্তী আয়াতসমূহে প্রথমে অঙ্গীকার পূর্ণ করার প্রতি এবং সৎকর্ম সম্পাদনের প্রতি গুরুত্ব আরোপ ও উৎসাহিত করা হয়েছে। শয়তানের প্ররোচনাই মানুষ এসব বিধিবিধানে শৈথিল্য প্রদর্শন করে, তাই এ আয়াতে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা শিক্ষা দেয়া হয়েছে। প্রতিটি সৎকর্মের বেলায় এর প্রয়োজন রয়েছে। আলোচ আয়াতে বিশেষভাবে কোরআন পাঠের সাথে এর উল্লেখ রয়েছে। ইমাম তবারি বলেন, সর্বমত হচ্ছে যে এই নির্দেশটি মুস্তাহাব, ওয়াজিব নয়। কোরআন তিলাওয়াতের প্রথমে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাওয়ার কারণ হচ্ছে যাতে শয়তান কোরআন তিলাওয়াতের সময় কোনো প্রকার ঝামেলা করতে না পারে, কোনো প্রকার সন্দেহে নিপতিত করতে না পারে এবং চিন্তা ও গবেষণা থেকে দূরে না রাখে। ২ নং ফুটনোটের বিবরণ এর অর্থ কেবল এতটুকুই নয় যে মুখে শুধুমাত্র আউযুবিল্লাহ উচ্চারণ করলেই হয়ে যাবে, বরং এর সঙ্গে কোরআন পড়ার সময় যথার্থই শয়তানের বিভ্রান্তিকর প্ররোচনা থেকে মুক্ত থাকার বাসনা পোষণ করতে হবে এবং কার্যত তার প্ররোচনা থেকে নিষ্কৃতি লাভের প্রচেষ্টা চালাতে হবে। কোরআন তিলাওয়াত ছাড়া অন্য কোনো কালাম অথবা কিতাব পাঠ করার পূর্বে আউযুবিল্লাহ পড়া সুন্নাত নয়। ইবনুল কাইয়িমের ইগাসাতুল লাহফান সেক্ষেত্রে শুধু বিসমিল্লাহ পড়া উচিত। তবে বিভিন্ন কাজ ও অবস্থায় আউযুবিল্লাহের শিক্ষা হাদিসে বর্ণিত রয়েছে। উদাহরণস্বরূপ কারো অধিক ক্রোধের উদ্রেক হলে হাদিসে আছে যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে ক্রোধ দমিত হয়ে যায়। দেখুন বুখারী ৩৩২ ও মুসলিম ২৬১০। পায়খানায় প্রবেশের পূর্বে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস পাঠ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। দেখুন বুখারী ১৪২ এবং মুসলিম ৩৭৫।